ফাতুৰু তুৰু বেকুনৰে মুন্তলা স্কুলত এই ভিডিও বত আমি অলদে বিশ্বগ্রামের ধারণা এতদিন যে আলোচনা করি যে সিবিও করে বোর্ড সৃজনশীল প্রশ্ন আনি আলোচনা করিব ইয়তুন হন হন থবিগতুন বিগত সালের প্রশ্ন ইচ্ছে কেনা করেছে আমি ফার্স্ট টাইপর অলদে প্রশ্ন ইচ্ছে এই ফার্স্ট টাইপ অবিধিরে এস এক নাম্বার টাইপ পানত যে তথ্য যোগাযোগ ভিডিও কনফারেন্স ইয়তুন দিয়া নিচ্ছে তারপরে প্রত্যক্ষ যোগাযোগ মানে যোগাযোগের ক্ষেত্রে জিপিএস নতুন একটা নিচ্ছে তারপরে বাসে স্থানের ক্ষেত্রে দুইবার ইচ্ছে যেন হলো স্মার্ট হোম তারপরে হলো শিক্ষার্থন ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং যেন হয় সেন হলো দুইবার ইচ্ছে আর হলো ফার্স্ট নাম্বার টাইপ যেন দেখো কর্মসংস্থান নতুন ওই যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সেতুন হলো দুইবার ইচ্ছে তাহলে এই ফার্স্ট টাইপর প্রশ্ন এ পর্যন্ত হলো এই বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান বা বিশ্বগ্রামের ধারণা ইয়ত্ত নিচ্ছে ইয়েনি বিধিরে যিনি যিনি ইম্পর্টেন্ট তুমি বুঝি পারো তবে তবে আলাদা এর বাইরে যে টপিক কোন আগন বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট যে উপাদান এগুলো গুড়ি ফুটছে ইয়ত্তুন যে ভবিষ্যতে নয়ব তুমি সেন উড়ে দিনও পারিবা বানা যদি বিগত সালের প্রশ্নগুলো যদি প্রিপারেশন নে যাও তার মানে সে জিনিস চান তুমি বুঝি পারো সেন সেদিকে হব সবসময় নুও কিছু দেওয়া হলে এব তোমার যে জিনিসটা নিয়ে তোমার তুমি প্রস্তুত থাকি বসে তেল দেয় যে দোকানে ভিডিও এখন সে ভিডিও যে টপিক কানে আলোচনা করছো সেই জিনিসটা নিয়ে তুমি পুরি লোবা একেবারে নপুজ্জে বাদে ফেলে নযাবা ঠিক আছে আমি মেন উদ্যোগী ফুললে টাইপ জিবে আলাদা দিবার ইচ্ছে যে আলাদা তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ টাইপ পানতুন হি ইচ্ছে ইয়ত ময়মনসিংহ এই প্রশ্ন মুই তোমার বানা এই প্রশ্ন আনর যে উদ্দীপকান আর প্রশ্ন ডিসকাশন করিম ওই বিধিরে মু প্রশ্ন আলোচনা নকরিম এই ফাইল তোমার যেহেতু ভিডিও ডিসক্রিপশনত দেওয়া হব সেটি মই আর আলোচনা নকরিম ইয়ত ইগো মানুষ সদাহর ডক্টর মিজান একজন আবহাওয়াবিদ তে মূলত গবেষক তে ভূমিকম্প নিয়ে গবেষণা করে ভূমিকম্প বাংলাদেশের জানমালের উপর মানুষের জানমালায় কিরূপ প্রভাব ফেলে জানমাল মানে বুঝো জিনিসপত্র মানুষের সরঞ্জামায় ব্যক্তিগত জিনিস এসে উনি উগুরে কিরূপ প্রভাব ফেলে তার উপর তিনি বর্তমানে গবেষণা করছেন এই গবেষণায় তিনি বিশ্বের লব্ধ জ্ঞান লাভের জন্য বসে না থেকে ভূমিকম্প প্রবণ দেশগুলোর গবেষকদের সাথে যোগাযোগ রাখেন আলাদা বানাসে টেক্সট বই বা রিসার্চ পেপার আনে ফুরি ফুরি নথাইতে সে বাইরেতে একেবারে প্র্যাকটিক্যালি ভূমিকম্প প্রবণ দেশ যে দেশ চানিয়ে আগেছি জেনে যে যারা গবেষণা করেন শুধু একেবারে ফিল্ডত তারালে যোগাযোগ রাখায় ভূমিকম্পে বাস্তব অনুভূতি ও করণীয় পর্যবেক্ষণ করতে তিনি জাপানের একটি অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত পর্যবেক্ষণ কেন্দ্র ভ্রমণ করেন একটা জাপানের জন্য যে ভ্রমণ পর্যন্ত করছে তাই প্রশ্ন জিয়া নিচ্ছে গ নাম্বারত ডক্টর মিজান কিভাবে অন্যান্য গবেষকদের সাথে যোগাযোগ করে কিকেন গুরি গবেষক যোগাযোগ করে তেছেন হেনে সম্ভব হবে একান্ত আলাদা জাপানত জি আর জিয়ানি আলাদা ভূমিকম্প প্রবণ আর অন্যান্য দেশ চানি আগে যেহেতু হেনে সম্ভব তুমি সেন অবশ্যই আলাদা যোগাযোগের মাধ্যমে সম্ভব কিন্তু যোগাযোগ ভিতরে হন জিনিস চানিয়ান আসলে বুঝার ইয়ত আসলে ভিডিও কনফারেন্স বা টেলিকনফারেন্স জিয়ানি খুঁজছি আমি এসে জিনিস চানারে বুঝাতে তার মানে জানালে ভিডিও কনফারেন্স টপিক করি অবশ্যই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করছে বা টেলিকনফারেন্সের মাধ্যমে তে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং ইউতুন আরো হি আগে ইয়ান কঠিন হিচ্ছু নয় তার মানে হি এদিকে গবেষক যারা গবেষণা করেন তারা যদি অন্য দেশের গবেষককে গবেষণা করেন মাথাতে আগে বাদে দেয় তারা এই যে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ রাখান নেয় অন্য গবেষক পূর্ণ এশিয়ান মনে রাখবা যে কোনো ক্ষেত্রেও পারে মানে যে ভূমিকম্প গবেষণা সিয়ান নয় প্রশ্ন না নামাবত তৈরি করে দি পারন মানে গবেষক কোনে অন্য দেশের গবেষক কোন যদি যোগাযোগ রাখার নেই হয় ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং এসে জিনিস চান ফুরি ললে হবো এরপরে এই ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং আরো কানিচ্ছে সহ হিকিনি করিয়া যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দরের উদ্বোধন করেন আচ্ছা ভিডিওর মাধ্যমে উদ্বোধন করছে অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে এবিসি কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে যদিও অন্য টপিকর আয় বায়োমেট্রিক্স তারপরে এক সময় ইচ্ছে হিনে মু ফরঙর যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে বাংলাদেশও দায় আঙ্গুলের ছাপ প্রাইমারি স্কুলের টিচারনে এই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা আঙ্গুলের ছাপ যেন বাংলা নিয়ে হয় ফিঙ্গারপ্রিন্ট ইংলিশ যেন হয়
এসিয়ানোর মাধ্যমে হলো তারা হলো ওই অ্যাটেন্ডেন্স দম নেয় মাত্র ইয়ত প্রশ্ন করে তাহলে যে ভিডিওর মাধ্যমে যে সমুদ্র বন্দরের পায়রা বন্দরান উদ্বোধন করছে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সিয়ান হত্যা উদ্দীপকে সমুদ্র বন্দর উদ্বোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তির সুবিধাগুলো কি কি? তার মানে সে ব্যবহৃত প্রযুক্তি আনি ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি, তুমি যেন কেন আগে দিয়ে গেলা, কিন্তু এই প্রযুক্তি আনার সুবিধা আনি হি এসিয়ানি প্রশ্ন হচ্ছে দে। তার মানে ভিডিও কনফারেন্সিং এর প্রযুক্তি আনি হি ইচ্ছে আর আলাদা ওই যে প্রযুক্তি আন নয় এর আগে যেন হরসিয়ত প্রশ্ন আলাদা হিক্কিন গুড়ি যোগাযোগ করে, তার মানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ করে একে হিক্কিনি গুড়ি করে এসে জিনিস নাই ডিটেলস হলে হল হি সফটওয়্যার ইউজ করে লেখা আগে মুছিয়ে নিন্ন পড়ার উত্তর নেই। তাই ওদের সুবিধা আনি ভিডিও কনফারেন্সিং কর হি সুবিধা সময় বাজায় হিক্কিনি হি করে সুবিধা দে হি সুবিধা দে যে লগই, তার মানে সে তুমি দিয়া নিচ্ছে সে দিয়ান যে লগই। আচ্ছা এবার আলাদা 2 নম্বর টাইপ ইয়তুন আলাদা প্রত্যক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ মানে আলাদা একেবারে থার্ড মানে অন্য পরোক্ষ নয় থার্ড পার্টি হারলো নয়, ডিরেক্ট ফেস টু ফেস ভিডিওর মাধ্যমে পারে যে কোনো কিছুর মাধ্যমে হবে তেসিয়ানরে হাতে সে প্রত্যক্ষ যোগাযোগ বিধির জিয়ান স্পেসিফিক সে আলাদা জিপিএস জিয়ানরে আলাদা আমি এই গ্লোবাল পজিশনিং সিস্টেম হয়, গ্লোবাল পজিশনিং সিস্টেম এই জিপিএস জিনিস চান আলাদা প্রায় এই টেকনোলজি মূলত আমেরিকায় আলাদা কয়েন করছে ইয়ান থেকে আলাদা সূচনা করছে, প্রায় তারার এই প্রযুক্তি আনতে সুবিচ্ছ স্যাটেলাইট পুরো আমার পৃথিবীর কেন্দ্র করে নেই গুরুদন পুরো পৃথিবীত হনন অঞ্চলত হুন্দিতুন হুন্দি হি যিয়ে হি নজায় ব্যাখ্যানি তারা হরবান এবং হলদে সিয়ান এই যে জিপিএস সিস্টেম আন হলদে হি হয় তোমার গাড়ি তারপরে হলদে তোমার কম্পিউটার মোবাইল ইয়ে ব্যাখ্যানি হলদে একেবারে রিয়েল টাইম হলদে আমি হলদে ডিটেক্ট ঘুরে পারি হুদু আগে হুদু নেই। আচ্ছা এবার পড়িছে আমি এই জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এই জিনিসটা নতুন হি আছে ময়মনসিংহ বোর্ড 2017 দিচ্ছে হলদে টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে, সেতু দিনে দিয়ে গাড়ি এবং ট্রেন চলে ইগ্য সেতু দিনে দি। আচ্ছা পদ্মা সেতুর বিজ্ঞাপন আন দিকে সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো সম্ভব কিভাবে, মানে এজ পদ্মা সেতু বসা নয় উদ্বোধন নয় কিন্তু অলরেডি দেখে টিভি বিজ্ঞাপনত যে হিকিনগুড়ি একসময় ট্রেন এবং হলদে গাড়ি যার জামানে হি রিপ্লাই দিল জামানে হলদে সে প্রযুক্তি আন ব্যাখ্যা করিল তারে রাফিরি এবং বলল বর্তমানে কখন তারপরে কোন যানবাহন কোথায় কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানাও সম্ভব। তার মানে এই যে যানবাহনের লাস্টে নিজে গ্রিন কালার ভিডিও সিওত মেন প্রশ্ন সিওত তুমি ইচ্ছে দে যেন হত্যা ঘ নাম্বার যে যানবাহন অবস্থানের ব্যাপারটি যাত্রী ও বাহনের মানে যাত্রী তো বুঝো যারা প্যাসেঞ্জার বাহন মানে হলো গাড়িয়ানরে বুঝাতে বাহন মানে গাড়িয়ানরে বুঝাই দিই, তার মানে যাত্রী প্লাস হলো বাহন তারা নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে এই মতের সপক্ষে তোমার যুক্তি দাও, অর্থাৎ জিপিএস প্রযুক্তি আনে ব্যাপারটি এই যে ব্যাপারান হদা হয় তার মানে সেও দেখান হলো দেয় কারণ প্রযুক্তি হদা হতে ইয়াদ হলো যানবাহনের অবস্থান জানার প্রযুক্তি জিপিএস প্রযুক্তি যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু যাত্রীর ফোন তারা হুদু আগে গাড়িয়ান হুদু আগে সে যাত্রীর ফোন নাম্বার কোন অবস্থায় হুদু আগে যে কোনো যাত্রীর ফোনের অবস্থান হর পেলে আলাদা সে গাড়িয়ানের অবস্থান হর পেলে আকাশে বাসে ট্র্যাক ঘুরি ফারন নেয় সিয়ান তুমি সহ যেহেতু তারা পুলিশ কন্ট্রোল রুম মতন কানেক্ট ঘুরি ফারন তারপর বিভিন্ন আরো প্রাইভেট সিকিউরিটি কোম্পানি এখন তারাও কানেক্টেড থাই যদিও বাংলাদেশ আছে দিকে নয় তারপরও আলাদা যানবাহন নিয়ে তো যদি জিপিএস সুবিধা যদি চালু করয় তোর মোটর সাইকেল হ প্রাইভেট কার হ বাস হ মানুষ হ ব্যাগ জায়গা নিতে হলে ফোনত সার্ভিস চানি থেলে ধরে হলে আমি খুব সহজে শনাক্ত করি পারি এবং তুই বিপদত পড়িলে কোনো জায়গাত এক্সিডেন্ট করিলে মানুষ পড়ি থেলে গাড়ি এক্সিডেন্ট হলে ব্যাগ কানিত তার মানে ইয়ার নিরাপত্তা দলতে অবদান রাখায় জিপিএস সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর যে কোনো জায়গা তত চাচ্ছি। আচ্ছা তার মানে নিরাপত্তা জায়গাত এসে সপক্ষে জিপিএস এর সপক্ষে হলে যুক্তি দেনা হয় চেতন একা নিচ্ছে। আচ্ছা এবার যে তথ্য বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণার যে উপাদান খুঁজছে ভাবিকিরে বাসস্থান একবার এই সেকেন্ডে যাকে আলোচনা করছো যে বাসস্থান অত্যন্ত যদি প্রশ্ন এসে দেয় এই স্মার্ট হোম মতো নিয়ে এসে দেয় তারা হয়তো জ্ঞানমূলক অনুধাবনমূলক অতি পারন অথবা গ দুয়েছে। আচ্ছা তাই বরিশাল বোধ 2023 এই স্মার্ট হোম গুড়ি বা বাসস্থান গুড়ি হি প্রশ্ন হচ্ছে
উপাত্তান মুই বেকান ফরঙর এই উপাত্তান কিন্তু ওই যে জাতকানি প্রশ্ন গগত্তি দুনতে দুন তারপরও মুই বেকান ফরঙর মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছা। আচ্ছা তাহলে বুঝিলা। সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয় যার সবকিছুই আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তারা এমন এক ঘরত রাখা হয়ে মূলত সিবি আলাদা আমার উদ্দীপক কান দিয়ে আগে দেয়া। আমি এখানে যে প্রশ্ন নিচ্ছি স্মার্ট হোম তার মানে এমন এক বাড়ি হদা হর, তার মানে স্মার্ট হোম যার সবকিছুই আলাদা আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তুমি বুঝি যে গ নাম্বার শিক্ষিনী প্রশ্ন হচ্ছে যে সাধারণ বাড়ি আর আলাদা স্মার্ট বাড়ি স্মার্ট হোম জেনে হয় তুলনায় উদ্দীপকের বাড়ির মানে স্মার্ট হোমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো তুমি বুঝি যে আলাদা ঘর বা বাড়ি হদা হব যিহত আলাদা আধুনিক তথ্য প্রযুক্তি বা এক সুযোগ সুবিধা আনি থাকবো এসিয়া নিয়ে স্মার্ট হোম এই কন্ট্রোল ঘুরি পারিব তোমার উদ্দীপক আরো শিখিনি দিয়া থাকব আলাদা একান জায়গাত বুঝি নেই শুধু রুমত বুঝি নে নয় বাইরের তুনো তার টিভি ফ্রিজ তারপরে লাইট ফ্যান ইয়ানি ব্যাখ্যানি কন্ট্রোল ঘুরি পারে ইয়ানি আলাদা স্মার্ট হোম টেকনোলজি হয় দি বা হোম অটোমেশন সিস্টেম। তুমি সে টপিককে যেকা ফুরিবা সে ডিটেলস পাবা রেসিপি ফুরিলি আলাদা তোরা যিখিনি উদ্দীপকত দিত বানা যে ইয়ত যে হর এই যে বাড়ি তথ্য প্রযুক্তি আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত ইয়ার নহনে তারা অন্য বাবদতে সদায় হব পারার উদ্দীপক যে অমুক মানুষ আলাদা ঘরত তুমি বুঝি নে সরি মানে বাইরে তুমি অনেক জায়গাত বুঝি নেই আলাদা থা ঘরের ইয়ানি আলাদা ফ্যান লাইট টিভি ফ্রিজ ব্যাখ্যানি আলাদা কন্ট্রোল করি পারে তাহলে সিয়ান হি সে বাবদতে একান ঘর ইয়ান হি কোন প্রযুক্তি সিয়ান বর্ণনা করা হব পারো নানা বাবদ তৈরি প্রশ্ন এবার এই গেল স্মার্ট হোম ইয়ে। এবার আলাদা স্মার্ট হোম আরো ইচ্ছে ইয়ান হি হরস ময়মনসিংহ বোর্ড 18 সালত দিচ্ছে ইয়ান হাসান সাহেব তার গ্রামে অটোমেশন সংবলিত বাড়ি বানিয়েছেন। এই যে অটোমেশন মানে স্বয়ংক্রিয় কন্ট্রোল করি পারে অটোমেশন তাপমাত্রা বাইরের নির্যাতক সে অনুসারে হলো হলো এসি আনে হলো তাপমাত্রা অ্যাডজাস্ট করেন অটো তত কিছু করানো পড়ে যে কোনো স্থান থেকে তার মানে তিনি মনে রাখা বা অটোমেশন শব্দ মনে রাখে বা যে কোনো স্থান থেকে তিনি বাড়ির এই যে সিকিউরিটি যে কোনো স্থান থেকে হতে বাড়ির সিকিউরিটি কুলিং মানে তো বুঝো ঠান্ডাও না তাপমাত্রা নিয়ন্ত্রণ লাইটিং সিস্টেম সহ টিভি ফ্রিজ এসি ইত্যাদি মোবাইলে কন্ট্রোল করতে ও বাড়ির বিভিন্ন অংশের লাইভ ভিডিও দেখতে পারেন মানে আইপি ক্যামেরা ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা বুঝেন এটা এক দূরত্ব বিদেশত্ব সে পারে এ বাবদতে সুযোগ সুবিধা নিয়ে জেনি তাই আলাদা স্মার্ট হোম দিয়ে থাকে তা উল্লিখিত কাজ তার স্ত্রীর পুরনো প্রযুক্তির মোবাইল দ্বারা সম্ভব হয় না হয়তো বাটন ফোনও পারে কিন্তু কিনে হওয়ার পর এই জানি সুযোগ সুবিধা নেই সাপোর্ট করে পারা সে সফটওয়্যার সাপোর্ট করে পারা আলাদা সেদিকে আমার স্মার্টফোন লাগে যেহেতু স্মার্ট হোম নিয়ন্ত্রণ করি পারতে আমার স্মার্টফোন অবশ্যই লাগিব তা এই বিষয়ে প্রযুক্তিবিদের পরামর্শ লইয়ে থামক্য। আচ্ছা প্রথম প্রশ্ন হলো উদ্দীপকে হাসান সাহেবের বাড়িতে ব্যবহৃত প্রযুক্তির বিবরণ দাও মানে স্মার্ট হোম প্রযুক্তি আনার বা হোম অটোমেশন সিস্টেম আনার সে প্রযুক্তি আনার বিবরণ দিবাতে হতে হয়। আর ঘ নাম্বার লুদি আলাদা উদ্দীপকের প্রযুক্তিবিদের পরামর্শ কি হতে পারে প্রযুক্তিবিদ তো হি হব তুই সিধা কর অনেক যদি ব্যাকডেটেড মানুষ জেনে তারা যদি হই মই মগরানাত এই সিস্টেম আনি ব্যাখ্যানি কন্ট্রোল করিবার চাং প্রযুক্তি আন মুই লাগে মর হি লাগিব ম ফোনান নই হাম দনর তাহলে থাসি তুই যাইতে অবশ্যই তুই হবে যে তার একখান স্মার্টফোন হিনি পারতে আপগ্রেড করি পারতে যাতে সে সফটওয়্যার সে টেকনোলজি ইউজ করি পারে পারা নহলে তার সাপোর্ট নহলে তার ব্যবহার সুবিধা ব্যবহার করি নপারিব তা ফোনান কন্ট্রোল করি নপারিব এসেন পরামর্শ দিব দেয় তুমি ডিটেলস করিবা এই উত্তরানি সহ মুই ফাইল অনুরোধে ডিসক্রিপশন বক্সত দিম ইয়ত স্মার্ট হোমত তুমি পর্যন্ত দিবার ইচ্ছে বাসস্থান অবিধিরে দুইবার ইচ্ছে এগেন হঙর একবার ইচ্ছে দিল দে প্রযুক্তির বিবরণ দিবাতে স্মার্ট হোম বা হোম অটোমেশন সিস্টেম আনর আর একটা ইচ্ছে দিল দে প্রযুক্তিবিদ তো ইদুর জেনে যে একজনের ফোন নেই সে জিও একগো হাসান সাহেব হদা এথা মুক্কর ফোন আনলো দে ব্যাকডে দেয় পুরনো প্রযুক্তির ফোন হয় হি পরামর্শ দি পারে তাসি দুই একটা জিয়েতে এশিয়া তুমি বুঝো হি দি পারে তারে আপগ্রেড গুরি পাতে হবে দেয়া। এবার সেন নাম্বারে জানলা শিক্ষা ডিস্টেন্স লার্নিং দূরবর্তী শিক্ষা দূরত্বন অনেক জায়গা ফিজিক্যালি নজেনে ফেস টু ফেস নয় আলাদা গরত বুঝি নেই নিজের সুবিধা মতো যে শিক্ষা সেন আলাদা ডিস্টেন্স লার্নিং সেন আমি ই লার্নিংও হয় শিক্ষা নবিদিরে এই ডিস্টেন্স লার্নিং উত্তন প্রশ্ন ইচ্ছে দেয় আলাদা যশোর বোর্ড 1900 গ নাম্বারও দিচ্ছে দেয়। আচ্ছা প্রশ্ন আমি আগে পুরি উদ্দীপক কান শিক্ষিন পুরি এপারে স্বর্গনাম এক মানুষ হদাহর পড়াশোনা শেষ করে অর্থ উপার্জনের পথ না পেয়ে
মানে ঠেঙা অর্থ উপার্জন সাগরী নভেনে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয় তাহলে ইন্টারনেটের মাধ্যমে ঘরত বুঝিনি হাম করিবার অর্থ উপার্জনের পথ বাজি লই কয়েক বছর ধরে যথেষ্ট অর্থনৈতিক স্বাবলম্বী হয় তাহলে কয়েক বছরে যথেষ্ট অর্থনৈতিক স্বাবলম্বী হই এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে পরবর্তীতে তার এলাকার অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয় তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তার মানে স্বর্গজ্ঞ মানুষ হদাহর থারেজ্ঞ বেয় হদাহর থা বেবনান প্রতাপ স্বর্গ হলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করছে আর প্রতাপ হদাহর তাতে গরত বুঝি নেই আমেরিকার একখান বিশ্ববিদ্যালয়ত পড়াশোনা করে ডিগ্রি অর্জন করছে সার্টিফিকেট ফি তাই প্রশ্ন হত্যা উদ্দীপকে প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়া কি ব্যাখ্যা করো আর উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়া কি হবো জ্ঞান দেয় আগে ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং গরত বুঝি নেই বিশ্বগ্রামর তথ্য প্রযুক্তির উন্নতির ফলে যে জ্ঞান কিনা সম্ভব হয় তুমি ফুরি লবা আজারং বুঝছ এবার সিয়ানগুরে সেম টাইপের প্রশ্ন ইচ্ছে ইয়ত গো আসিফ নামে গো মানুষ হদা হরতে আমেরিকার একখান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমেরিকা যাওয়া সম্ভব হয়নি থেঙা নেই নেতে ফিজিক্যালি শুধু জেনুয়ারে অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করলেন আসিফ পড়াশোনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয় আর তার বন্ধু মনির নতুন জাতির টমেটো চাষ করে অর্থনৈতিক লাভবান হয় সিয়ান আমার এই ইয়ানোর লগে সংশ্লিষ্ট নয় আমার প্রশ্নার্থে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কিভাবে সম্ভব হয়েছে ওই যে এগেন ডিস্টেন্স লার্নিং তার মানে ইদ্দুর পর্যন্ত এই ইয়ানোর আমার উদ্দীপকা ইদ্দুর পর্যন্ত বাদ বা জ্ঞান আলাদা অন্য প্রশ্নের উদ্দীপকায় এসিওত অনলাইনে বুঝিনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করছে সিয়ান এবং ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে সম্ভব হয়ে দেয় এবার 5 নাম্বার যে টাইপ 1 প্রশ্ন এজাই ইতুনদা কর্মসংস্থান হবে খুবই গুরুত্বপূর্ণ এই কর্মসংস্থান হইবে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ফারিলে হবো তে সহ শিক্ষিনী আছে ও যে স্বর্গ হদা হরেক কেনা আগে স্বর্গতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে থা যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে ফরেননি থা লগে লগে অনেকেই আলাদা স্বাবলম্বী হইন থা এলাকাত এই তে ইয়ত আচ্ছা যদি ইয়ত প্রশ্ন কেনা ভুল দেখর আচ্ছা ইয়ান আলাদা আউটসোর্সিং গুরি নেই আলাদা শিক্ষিন গুরি নেই দুঃখিত ইয়ার কান প্রশ্ন ভুল ইয়ান সম্ভবত আলাদা রিপিট হয়ে দেয় সেম উদ্দীপক দ ইয়ত অবদে ওই যে স্বর্গ আলাদা শিক্ষিন গুরি নেতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই প্রশ্ন তা সিয়ান আনসার তুমি বুঝি পারো যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং গুরি নেই আলাদা থে সে জিনিস সম্ভব করছে এই দু লেখা আগে আউটসোর্সিং হবা আচ্ছা এবার এই দিনাজপুর বোর্ড 17 ঘ ইয়ত হিহর যে আউটসোর্সিং হদায় যেমন ইয়ত হিহর স আসিব হদাত একখানা আগে যেন হয়ে তে আসিবি আলাদা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমেরিকার একখান ইউনিভার্সিটিতে চান্স পে পাইও ন যায় কারণ অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল প্রবলেম এলো অর্থনৈতিক অসচ্ছলতা টেঙার অভাবের কারণে তাতে বাংলাদেশত বুঝি নেই আলাদা অনলাইনে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে শিক্ষা অর্জন করছে সার্টিফিকেট অর্জন করছে আসিবে শুধু পড়াশোনা না করে সে পাশাপাশি অনলাইনে আলাদা অর্থ উপার্জন করছে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অবশ্যই তুমি বুঝি পারো সে জিনিস চান এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর উপরে বুঝার ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয় অবশ্যই হবো যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জন করে আরোগ্য তার বন্ধু হোদা আগে যে থমেতো চাষ করি না আর্থিকভাবে লাভবান হয় ইয়ত নতুন জাতের থমেতো হোদা হয়ে দেয় তাই নতুন জাতের টমেটো হেনে বানানো সম্ভব অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যদিও এই টপিকের অন্তর্ভুক্ত নয় তারপর মুই চিনি হয় ঘ নাম্বারত এই উদ্দীপক কানুগুলি একখান প্রশ্ন হচ্ছে দেশ উদ্দীপকের আলোকে আসিফ ও মনিরের আর্থিক সচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও তাহলে আসিফর অর্থনৈতিক সচ্ছলতার কারণ হিও পারে তেতো ঠেঙা নেই ইনে তো আমেরিকা লিয়া পড়া সিগি পাতে যে নফারে কিন্তু অনলাইনে যদিও সে ডিগ্রি অর্জন করছে কিন্তু তে তো ঠেঙা হামে নোয়ারে তারা তো আর ঠেঙা নদিব ইদু বুঝি নেই অর্জন করছে আর তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে যে হলো অর্থ উপার্জন করছে অনলাইনত সে অবশ্যই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে বুঝার তার মানে তার আর্থিক সচ্ছলতার পিছনে কারণ হি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং আর তার যে বন্ধু আগে সিয়ান আলোচনা একবার শেষ হবো তার যে মনির পরে প্যারাগ্রাফত আরো গো আলাদা ফেরাত মনিরের হিকিনি অর্থনৈতিক সচ্ছলতা হয় আসিফর উইয়া দেলদে আউটসোর্সিং এর মাধ্যমে আর মনির উইয়া দেলদে নতুন জাতের আলাদা টমেটো চাষ করি অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হদা হব করিব তুমি বুঝছো হিকিনি আনসার করা করিব দিয়ানো হদা এই দু লেখা আগে আউটসোর্সিং এর মাধ্যমে হিকিনি হি করছে এই জানি হদানি লেখা আগে তুমি এই ফাইলন পড়িলে পারিবা এই মোটামুটি আর ইউতুন এই যে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান নতুন হি আছে সজ্ঞানমূলক প্রশ্ন নতুন ই লার্নিং কি আছে মহাকাশ অভিযান কি
স্মার্ট হোম কি ইয়ে নিয়ে পারে, ই কমার্স কি, ভিডিও কনফারেন্সিং কি, তারপরে সিএডি কি, সিএডি ইয়ান হলো কম্পিউটার এইডেড ডিজাইন হয় দিয়া সিএডি ইয়ানি একটা ফুরিলো পা দিয়া তে অনুধাবনমূলক প্রশ্ন খবর হি এজে স মুবানা প্রশ্ন নিয়ে ডিসকাশন করিম তোমারে ফাইলুন দি দিম তুমি সে তুমি পড়ি লবা হি এফারে স যে ইয়ান হতে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব হলো বিশ্বগ্রাম, এই যে বিশ্বগ্রাম তো নিচ্ছে ব্যাখ্যা করো, তারপরে বিশ্বকে একটি গ্রামের সাথে তুলনা করা হয় কেন ব্যাখ্যা করো, তা বিশ্বগ্রামের সুবিধা এপারে অসুবিধা নিয়ে পারে, সংবাদ সংগ্রহে বিশ্বগ্রাম কিভাবে প্রভাব বিস্তার করে, যে সংবাদ নিউজ যে সে টপিক ফুরিলে হবো, এই যে সংবাদ সংগ্রহ বা সংবাদ যিনি চ্যানেল দেয় বিশ্বগ্রাম সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে বাসস্থানের ক্ষেত্রে বিশ্বগ্রামের প্রভাব কতটুকু হতে ব্যাখ্যা করো এই তো। তারপরে বিশ্বগ্রাম তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপ, মানে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিক রূপ হলো বিশ্বগ্রাম, হারান হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নত হইয়া দেয় আধুনিক উন্নয় হয় যে সে পান লইয়ে যে পরিবর্তন আমি কিনে দিকে ইয়া নিয়ে না বিশ্বগ্রাম এসিতে অর্থাৎ বিশ্বগ্রাম তথ্য যোগাযোগ প্রযুক্তির আধুনিক রূপ ব্যাখ্যা করো। তারপরে কানেক্টিভিটি আলাদা হি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। কানেক্টিভিটি মানে বুঝোর ইন্টারনেট সংযুক্ততা নরে বুঝাতে, ইন্টারনেট সংযোগতা না নরে কানেক্টিভিটি বুঝাতে, সংযোগ বাংলা নিয়ে সংযুক্ততা বা সংযোগ বুঝাই দিয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো কান হিস তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব, যারা মোর আগর বিধিও ছিল তুমি বুঝো ইয়ানারা ইয়ান কুবানারে বুঝার ইয়ান আসলে টেলিমেডিসিনরে বুঝাতে। তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখো, অবশ্যই তথ্য আনি বানা থেলে দন হলো কমিউনিকেশন আন লাগিব, কানেক্টিভিটি দল হয়তো অনেক তথ্য আগে বা পুরো বিশ্ব আন কানেক্টেড কিন্তু তুই কানেক্টেড নয়, তাহলে তথ্য প্রযুক্তি আন থেলে নহব, তোর ডিজিটাল স্মার্ট যে ডিভাইস আনি আগে আছে ডিজিটাল ডিভাইস বা স্মার্ট ডিভাইস আনি স্মার্টফোন আনি থেলে নহব, তোর হলো কানেক্টিভিটি আন লাগিব, যোগাযোগ প্রযুক্তি আন অবশ্যই লাগিব, একে অপরের পরিপূরক নহলে অন্য নহলে আরেকজনে নয়, বা আলাদা তোর যোগাযোগ প্রযুক্তি নেই তথ্য আগে কিংবা তথ্য প্রযুক্তি যোগাযোগ সিস্টেম আর ইন্টারনেট তা আগে কিন্তু হয়তো কোনো তথ্য প্রযুক্তি ডেভেলপ নয়, তাহলে কিন্তু বিশ্বগ্রামের ক্ষেত্রে নহলে একজনে আরেকজনের এছাড়া হাম করি নয়, একে অপরের পরিপূরক। এই আলাদা মোটামুটি আমার স্যাম্পল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এই ভিডিওর মাধ্যমে আলাদা আমার যে বিশ্বগ্রাম এবং বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান এই ধরনের টপিক কোনো উপরে আলোচনা শেষ হয়ে সে লগে লগে সৃজনশীল প্রশ্ন বোর্ডত যিনি ইচ্ছে পর্যন্ত চিনি মই আলোচনা করিল, তবে ইয়ত যিনি আলোচনা করিল ইনি ব্যাখ্যা নেই কিন্তু বোর্ডত নয় যে ইনি তোমার যাতে বেস্ট স্যাম্পল ফুরি ফারো পারা মই করে দিও, এই ফাইলন তুমি ফেবা চিত্তে যদি তুমি মন্তলা স্কুলত থেবা মই এই ভিডিও রেকর্ড করা শেষ হলে বেগ ইউনত ভিডিওর ডিসক্রিপশন বক্সত এই ফাইলন দি দিম তুমি ফেবা। ঠিক আছে, এই ভিডিও তোমালৈ মই বিদায় লঙৰ, পৰৱৰ্তী ভিডিঅ'ত ভাৰ্চুৱেল ৰিয়েলিটি বায়োমেট্ৰিক্স এই ধৰণৰ যে ইউন আগল প্ৰথম অধ্যায়ত চিনত তোমালৈ দেখা হ'ব, গম থাকো।